দঙ্গল ও সিক্রেট সুপারস্টার খ্যাত জায়রা ওয়াসিমের বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছে। একটি হৃদয় বিদারক পোস্ট শেয়ার করে বাবা হারানোর সংবাদটি নিজেই জানিয়েছেন। মঙ্গলবার ২৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গিয়েছেন। আপনারা আমাদের দোয়াতে তাকে স্মরণ করুন এবং আল্লাহর কাছে তার ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার কবরকে শান্তিময় করুন, আগামীর এই সফর সহজ করুন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করুন। মাত্র ১৬ বছর বয়সে ২০১৬ সালে বলিউডে পা রাখেন জায়রা। তিনি নিতেশ তিওয়ারির ব্লকবাস্টার স্পোর্টস ড্রামা দঙ্গলে ছিলেন আমির খানের মেয়ের চরিত্রে। প্রবীণ কুস্তিগির মহাবীর সিং ফোগাটের ছোট মেয়ের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটি বিশ্বব্যাপী সর্বাধিক উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। উল্লেখ্য, ২০১৯ সালে সোনালী বোসের ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক মুক্তির পর ১৮ বছর বয়সে অভিনয় ছেড়ে দেন জায়রা। সেই সিনেমায় এক দুরারোগ্য অসুস্থতার সঙ্গে লড়াই করা একটি যুবতী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং রোহিত শরফ অভিনয় করেছিলেন। অভিনয় ছাড়ার পর ফিরে যান পরিবারের কাছে কাশ্মীরে। ২০১৯ সালের পর থেকে আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। জায়রার দাবি ছিল সিনেমার অভিনয় তার ধর্মীয় বিশ্বাসে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, নেট দুনিয়ায় প্রায়শই হিজাব পরার পক্ষে সওয়াল করেন তিনি। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।